নমস্কার বন্ধুরা, আমি রেশমি। আলটিমেট মোটিভেশন ইউটিউব চ্যানেলে আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করবার আগে ছোট্ট একটা অনুরোধ আছে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর দেখে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখুন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। জীবনে আমরা অনেক সময় দেখা যায় আমরা কঠোর পরিশ্রম করছি, কিন্তু তা সত্ত্বেও সফল হতে পারছি না। কোথাও একটা ত্রুটি বা খামতি থেকেই যাচ্ছে। আজ চেষ্টা করব সেই ত্রুটি বা খামতিগুলোকেই শুধরে নেওয়ার। কোন ধরনের কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে আর কোন ধরনের কাজগুলির ওপরে আপনাকে জোর দিতে হবে, আপনাকে ফোকাস করতে হবে, সেই সব কিছুই আজকের ভিডিও থেকে জানতে পারবেন। চাণক্য নীতি অনুসারে সফল হতে গেলে আপনাকে কোন কোন বিষয়ের ওপরে জোর দিতে হবে, চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, জীবনে সফল হওয়ার পথে বাধা তো আসবেই, কিন্তু সঠিক পথে চললে সব বাধাই ছোট হয়ে যায়। এই ব্যাপারে চাণক্য নীতিতে বলা হয়েছে, একজন মানুষের সাফল্য ও ব্যর্থতা শুধুমাত্র থাকে তারই হাতে। উন্নতির শিখরে পৌঁছতে গেলে যদি কিছু অভ্যেস থেকে দূরে সরে গিয়ে রুটিন মেনে চলা যায়, তাহলে কিন্তু সাফল্য আপনার দোরগোড়াতেই অপেক্ষা করছে। শুধু আপনার পালা তাকে চিনে নেবার এবং তাকে অভ্যর্থনা জানিয়ে আপন করে নেবার। বিলাসবহুল গাড়ি, রাজপ্রাসাদের মতন বাড়ি, কুবেরের আশীর্বাদে ব্যাংক অ্যাকাউন্টে বিপুল টাকা পয়সা, দেশ বিদেশে ঘুরে বেড়ানো, এমন স্বপ্ন দেখেন? কিন্তু কিভাবে এগুলি জীবনে আসবে তাই নিয়ে অনেক সময়ই আমরা দিশাহারা হয়ে পড়ি। জীবনে সফল হতে গেলে ছোট ছোট বাধাগুলোকে কিন্তু দূরে সরিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে। উন্নতির শিখরে উঠতে গেলে আজই আপনার দৈনন্দিন জীবনের রুটিনে কিছু ছোট্ট পরিবর্তন এনে ফেলুন। আচার্য চাণক্য হলেন একজন মহান কৌশলবিদ ও অর্থনীতিবিদ। তার নীতিতে উল্লেখ রয়েছে, একজন ব্যক্তি তার জীবনে খুব সহজেই ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন। কিন্তু কিভাবে? চাণক্য নীতিতে বলা রয়েছে, কিছু অভ্যাস রয়েছে যেগুলি একজন মানুষকে অবনতির দিকে ঠেলে দিতে পারে। জীবনে কখনোই সাফল্যের মুখ দেখতে পান না এই সব মানুষেরা। আচার্য চাণক্যের মতে মানুষের সবচেয়ে বড় শত্রু হলো অলসতা। একজন ব্যক্তি জীবনে কখনোই সাফল্য অর্জন করতে পারবেন না যতক্ষণ না সে তার অলসতা বা কুঁড়েমি ত্যাগ করছেন। অলসতার কারণে কোনো কাজই আপনি সময় মতো করতে পারবেন না, বরং নানা বাহানায় এড়িয়ে যেতে চেষ্টা করবেন। আর এই কারণেই সব সময় সেই ব্যক্তিটিকে পরাজয়ের মুখে পড়তে হয়। আপনি যদি আপনার প্রতিটি কাজ কঠোর পরিশ্রম ও উদ্যমের সঙ্গে করে থাকেন, তাহলে আপনি জীবনে সর্বদাই সাফল্য লাভ করবেন। আচার্য চাণক্যের মতে লোভী ব্যক্তি কখনো তার লোভের কারণেই পিছিয়ে যান এবং জটিল সমস্যায় পড়ে যান। এই ধরনের মানুষেরা নিজ সম্মান যেমন হারিয়ে ফেলেন, তেমনি জীবনে উন্নতি করতে সক্ষম হন না। তাই লোভ একেবারেই ত্যাগ করতে হবে। আচার্য চাণক্যের মতে যে ব্যক্তি নিজ কাজের প্রতি সৎ নন, তিনি জীবনে সফলতা পাবেন না। এই ধরনের মানুষেরা কখনোই তার কর্মজীবনে উন্নতি করতে পারেন না।
সব সময় অর্থের অভাব অনুভব করেন। অনেক সময় একজন ব্যক্তি তার কর্মের কারণেই সম্মানকেও হারিয়ে ফেলেন। এরপর বলবো, যে ব্যক্তি অন্যের সম্পর্কে বাজে বা খারাপ কথা বলে চলেন, তিনিও কিন্তু নিজের জীবনে সবসময় পিছিয়ে পড়েন। এনারা জীবনের একটা সময়ে গিয়ে প্রতারক হয়ে ওঠেন। অন্যের যে কোনো কাজেই এনারা ঈর্ষা বোধ করেন। চলার পথে প্রত্যেকটা মুহূর্তই কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের এই ছোট্ট জীবনে কিন্তু নানারূপ সমস্যারূপী ঝড় লেগেই থাকে, কিন্তু সেইগুলিকে অতিক্রম করে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়াটাই সত্যিকারের চ্যালেঞ্জ। আচার্য চাণক্যর এই নীতিগুলি যদি আপনি মানেন, তাহলে আপনি জীবনে উপকার পাবেন তাই নয়, এই নীতিগুলি মেনে কোটি কোটি মানুষ এই নীতি অনুসরণ করে ভবিষ্যতে অনেক অনেক উন্নতি করেছেন। হাজার কষ্ট বা সমস্যা আসুক না কেন আপনার জীবনে, হেরে গেলে কিন্তু চলবে না। এই কথা বড়রা আমাদের সবসময়ই বলে থাকেন। কিন্তু কিভাবে জীবনের প্রতিটি পদে সাফল্য ও উন্নতির ঝড় বয়ে নিয়ে আসবেন, সেই মূল মন্ত্র কিন্তু সহজে কেউ বলে দেন না। চলার পথে জীবনের প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। আচার্য চাণক্য আরও বলেছেন যে নিজে ভুল করে সেই ভুল থেকে শিক্ষা নিতে আপনার কিন্তু অনেক সময় লাগবে। তাই চেষ্টা করুন নিজে ভুল না করে অন্যের ভুল থেকে শিক্ষা নিতে। তাতে আপনার ব্যর্থতার সম্ভাবনা কমে গিয়ে উন্নতি আসবে খুব সহজে এবং দ্রুত গতিতে। সাফল্যের মূল মন্ত্র এবং প্রথম মন্ত্রই হলো একেবারে হাল ছেড়ে না দেওয়া। নিজের লক্ষ্য অর্জন না করা পর্যন্ত পিছিয়ে আসা চলবে না, কারণ আপনার চেষ্টা কখনো কোনো দিন কিন্তু বিফলে যাবেন না। ব্যর্থতার পরে ভয় পেয়ে আপনি পিছু হটবেন না। নিজের ভুলের জন্য অনুশোচনা একদম না। হেরে গেলেও সেই হারকে কখনো গলায় আটকে রাখবেন না, কারণ হারের পর আপনার জিত নিশ্চিত। নিজেকে প্রস্তুত করে সামনের দিকে এগিয়ে যান। আচার্য চাণক্য এটাও বলেছেন, এমন জায়গায় কখনোই থাকবেন না যেখানে আপনাকে সম্মান করা হয় না। এমন জায়গায় থামবেন না যা আপনাকে এগিয়ে যেতে বাধা দেয়। আপনার আত্মসম্মান ও অগ্রগতির সঙ্গে কখনো আপোস করবেন না। আচার্য চাণক্য আমাদের শিখিয়ে গেছেন, ভাগ্যের উপরে নির্ভর করলে এড়িয়ে যাওয়া কাজটাই আগে এগিয়ে আসবে। সাফল্য কখনো ভাগ্যের উপরে নির্ভরশীল নয়। নিষ্ঠা, পরিশ্রম ও বুদ্ধিমত্তার উপরে নির্ভর করে কাজ করুন। সাফল্য অবধারিত বন্ধু। এমনকি সবচেয়ে কঠিন পরিস্থিতিকে অতিক্রম করে সেই লক্ষ্যের দিকে আপনার এগিয়ে যাওয়া উচিত। তবেই হবে আপনার প্রকৃত জয়লাভ। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।